এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহুয়া শাহরুন আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। এই রমজান মাস একজন মাস যে রমজানের প্রথম রমজানের তিন ভাগ গেছে যে প্রথম 10 দিনের মধ্যে আল্লাহ পাক রহমত আর রহমত দিতে থাকে বান্দার মধ্যে, প্রচুর পরিমাণ আল্লাহ রহমত বান্দার মধ্যে দিতে থাকে। আর মাঝখানে 10 দিনের মধ্যে যাই বান্দার গুনাহ মাফ করে। এই 10 দিন পর্যন্ত সিয়াম সাধনা করছি, ধৈর্য সহকারে রোজাই আদায় করছি, ইয়েনের বরকতে আল্লাহ পাকে বন্দার গুনাহ আস্তে আস্তে মাফ করতে থাকে। এরপরে শেষে 10 দিনে যাইরে বন্দার নাম যদি জান্নাতি নাম লিস্টির মধ্যে থাকে দেয়, তারা নামিন জান্নাতি লিস্টির মধ্যে লেখা ইতকুম মিনান নার, জাহান্নামতুন মুক্তি দেয়, অর্থাৎ জান্নাতি লিস্টির মধ্যে বান্দার নামই লিপিবদ্ধ করে। এভাবে 3 ভাগে ভাগ করছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম 10 দিনের মধ্যে রহমত আর রহমত, মাঝখানে 10 দিনের মধ্যে আল্লাহ পাকে বান্দার ক্ষমা করে দেয়, গুনাহ মাফ করে দেয়। শেষ 10 দিনের মধ্যে এই জায়গায় তারা জাহান্নামতুন মুক্তি দান করে। তার নাম যদি জাহান্নামী লিস্টির মধ্যে গিয়েও দেয়, এতুন হারিয়ে জান্নাতি লিস্টির মধ্যে দান করেন। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের মধ্যে রোজাদারের ইফতারিকরণ সম্পর্কে কিছু হতায়ন হই। এর আগে হই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো কি ওয়াহুয়া শাহরুল মুওয়াসাত, এই রমজান মাসের মধ্যে কি পরস্পর সহানুভূতি, দয়া মায়া মহব্বত দেখাইবের মাস, একজন আরেকজনের প্রতি বেশি বেশি দয়া দেখাইতে হই রমজান মাসের মধ্যে। অন্য মাসের তুলনায় দয়া মায়া সহানুভূতি কিন্তু সবসময় আরাত্তে ইল্লের তাহাম করিব, একে অপরের প্রতি ভাতৃত্ববোধ বজায় রাখম করিব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়তো রমজান মাসের মধ্যে আরও বেশি একজনের আরেকজনের প্রতি দয়া দেখাইবেন লাই, কথাবার্তার মাধ্যমে হোক, আচারের মাধ্যমে হোক, সাহায্য সহযোগিতার মাধ্যমে হোক, ধনী গরিব উভয় মধ্যে যারা সচ্ছল আছে তারা অসচ্ছলের প্রতি, যার তৌফিক যেদুর আছে তার তৌফিক অনুযায়ী একে অপরের প্রতি দয়া মায়া সহানুভূতি দেখাইব, সাহায্য সহযোগিতা গরিবের মাস। আর ওহুয়া শাহরুন ইউজাদু ফিহি রিজকুল মুমিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বেয়ানুক মাস যে মাসের মধ্যে মুমিন বান্দার ইমানদারের রিজিক আল্লাহ পাক ফরাগাত করে দেয়, বাড়াই দেয়। তো দেখা যায় কি আর রমজানের বাহিরে যে পরিমাণ খানা পিনা না হয় রমজানের মধ্যে এত দ্বিগুণ বেশি আনায়, মানুষ এত খানা খায়, এত রিজিক ফরাগাত করে দিয়ে আল্লাহ পাকে যে রমজানের বাহিরে আর এত দামি এত বেশি খানায় খাইতে না পারি যে পরিমাণ রমজান মধ্যে আর আল্লাহ পাকে খাবাই, ইয়ান আল্লাহ পাকের একটা বরকত রহমত। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে মান ফাতরা ফিহি সাইমান কানা লাহু মাগফিরাতুন লিযুনুবিহি ওয়া ইতকু রাকাবাতিহি মিনান নার ওয়া কানা লাহু মিসলু আজরিহি মিন গায়রি আন ইয়ানতাকিসা মিন আজরিহি শাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হতে যে ব্যক্তি রোজাদাররে ইফতার করাইব, এই ইফতার করার বদলে আল্লাহ পাক তার 3 দিন মর্যাদা দিব, 3 দিন প্রতিদান দিব। একটা হলো কি তার করে দিব এই মান ফাতরা সাইমান, যে ব্যক্তি রোজাদাররে ইফতার করাইব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গুনাহ মাফ করে দিব। 1 নম্বর হলো কি তার গুনাহ মাফ করে দিব, তার 2 নম্বর হলো কি তার জাহান্নামত মুক্তি দান করিব, 3 নম্বর হলো ওই রোজাদারে সারাদিন রোজা রাখিয়ে যে পরিমাণ সওয়াব পাই ওই ইফতার করে নেড়ে সেই পরিমাণ সওয়াব দান করিব, কিন্তু রোজাদারের সওয়াব কমতে না, 3 দিন বদলা ইফতার করাইলে রোজাদাররা অনেকে যদি ইফতার করাই দেয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদে আল্লাহ 3 দিন বদলা, এখানে হলো কি আল্লাহ পাকে তার গুনাহ মাফ করে দিব, তার যাবতীয় সগীরা গুনাহ ব্যক্তি মাফ করে দিব, আর তার জাহান্নামত মুক্তি দান করিব। 3 নম্বর হলো কি ওই রোজাদার ব্যক্তি রোজা রাহিয়ে সারাদিন রোজা রাহি যে পরিমাণ সোয়াব পাই অনুরূপ সোয়াব ওই ইফতার করে নিয়ে দান করিব, কিন্তু ওই রোজাদার সোয়াব ফল কেন। এখন এই ফজিলতের হতায় ফোনিয়ে সাহাবাই কেরাম এতারা তো বেকুন ইসলামের হাতিরে বেকুন দরিদ্র হয়ে গই, তারা ধন সম্পদ বাড়ি যা আসিল বিয়া কিন্তু ইসলাম আল্লাহ বিসর্জন দিবেলি, বেশিরভাগ আসিল গরিব। এখন এত বড় একটা ফজিলতের হতা ফোনিয়ে বিয়া কোনো তো মনে হতে অর্জন করি পেলাই সোয়াবার হামি গরি পেলাই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে উপস্থিত সাহাবায়ে কেরাম আরজ গজি বলনা ইয়া রাসূলুল্লাহ লাইসা কুলুনা নাজিদু মা নুফাত্তিরু বিহি সাইম, হদ হুজুর আরাম যেতে এরকম প্রত্যেকের তো সামর্থ্য নাই যে আরা রোজাদাররে ইফতার করে এভাবে আর নিজেরা খাইবেন না ভাই, একবেলা হাইর আরেকবার উপবাস তাহির আল্লাহ সাহের আরেকবার মধ্যে হাইর আর তো এভাবে অভাবনাটার সাথে দিন যাপন করি কীভাবে আর আরেকজনের ইফতার করে ব্যাগ করতে পারতো না, আর এই সবই অর্জন করুন কেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা সহজ সমাধান বাতাই দিয়ে ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউতিল্লাহু হাযা সাওয়াবা মান ফাতরা সাইমান আলা মাসকাতি লাবানিন আও তামরাতিন আও শারবাতিন মিম্মা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে আল্লাহ পাকে এই সোয়াবি তোরা লাভ করিবার একটা ব্যবস্থা আছে, তোরা লাভ করতে পারিবে। হদে হনজ্ঞ মানুষ এক ডুব দুধ পান করে যদি অনেকের ইফতার করাই দেয়
অথবা হাজুক দ্বারাই দেয় ইফতার করাই দেয় অথবা অল্প কিছু পানি দ্বারা ইফতার করাই দেয় ওই মানুষকেও এইরকম সোয়াবিন থাকবে অর্থাৎ গুনাহ মাফ হইব জাহান্নামতুন মুক্তি লাভ করিব রোজাদারের সমান সোয়াব লাভ করিব এই সোয়াবিন খনিকে যদি তার যা তৌফিকে যদি বলে এরি এক দুধ ফান করাই এটার দেশে দুধ বেশি আছে দুধ বেশি খাই তারা দুধ ফান করাই রাহাল আছে তারা বেশিরভাগ গরু চল বেড়া দুম্বা ইন বেশি পাইতো বেশিরভাগ খানা তারা দুধ ইন খাইতো দুধ খাজুর রুটি ইতারা প্রধান খাদ্য আছে তো খনিকে যদি এক দুধ ফান করাই ইফতার করাই অথবা হাজুক দ্বারা ইফতার করাই অথবা এক অল্প কিছু পানি তারা কী করে ইফতার করে হয়তো ওই মানুষই এই সোয়াবিন লাভ করিব তাহলে আর এইভাবে চাইলে আর অর্থাৎ যার সামর্থ্য অনুযায়ী যাতে যে পরিমাণ সামর্থ্য আল্লাহ পাকে দিয়ে সেই সামর্থ্য অনুযায়ী সে ইফতার করার চেষ্টা করিব ইফতার করাইলে এরকম সোয়াবিন আর এবার লাভ করতে পারিব আর হনক মানুষ যদি রোজাদারের পরিতৃপ্ত সহকারে ফ্যাট করায় যদি ইফতার করায় ফজিতে তাহলে একটা বিশেষ ফজিলতের হতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে ওয়ামান আসবা আসাইমান সাকাল্লাহু মিন হাউজি শারবাতান লা ইয়াসমু হাত্তা ইয়াদখুলাল জান্নাহ আর যে মানুষ ফ্যাট ভর্তি করিয়ে যদি রোজাদারে ইফতার করায় ফজিতে আল্লাহ পাকে তার বিনিময়ে আর যে হাউজে কাউসার দান করে যে হাসরের ময়দানের মধ্যে হাসরবাসী আর উম্মতরে যে হাউজে কাউসার পানি পান করাইম এই হাউজে কাউসার এন পানি তারে পান করাইব যে জান্নাতর ঢুকিবের আগ পর্যন্ত আর পিপাসা অনুভব হইত যদি রোজাদারে পরিতৃপ্তি সহকারে ফেট করায় যদি ইফতার করায় ফজিদ হয় তার বিশেষ একদম ফজিলত বেতো ওই তিনজন ফজিলত ইন লাভ করিব তার সাথে আর ইন ফজিলত ইন আছে কি তারে হাউজে কাউসার এন পানি পান করাইব যে পানি পান করানোর ফলে জান্নাতের জন্য আগ পর্যন্ত আর পিপাসা অনুভব করত না আরেকখান বিশেষ ফজিলতা হতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হই ওয়ামান খাফফা আলা মামলুকিহি ফিহি গফারাল্লাহু লাহু ওয়া আতাকাহু মিনান নার বিশেষ করে যারা অধীনস্থ চাকর আছে অধীনস্থ চাকর যারা আছে হাজর মানুষ যারা আছে কর্মচারী যারা হারায় হ্যাঁ এটারা সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে কি যে তার রমজান মাসের সম্মানার্থে রমজান মাসের মিতি বন্দিগি গরিবের লাই সুযোগ করে দিব তার চৌকর্ণকর যারা আছে অধীনস্থ কর্মচারী যারা আছে এটা তোর হাজার বোঝা হালকা করে দিব আল্লাহ পাকে তারে গুনাহ মাফ করে দিব তার গুনাহ মাফ করে দিব এবং তার জাহান্নামে মুক্তি দান করিব ইয়েন বিশেষ ফজিলত যারা আন্ডারে কর্মচারী হল আছে হ্যাঁ এটার লাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বয়ান করছি তো বিশেষ করে যে সমস্ত কথা হওয়া গিয়ে এই ব্যাগ আরা আমল করিবার চেষ্টা করি তারা সাধ্য অনুযায়ী এভাবে একে অপরের প্রতি দয়া সহানুভূতি গরিবের চেষ্টা করি রমজান মাস মধ্যে বেশি ইবাদতবন্দেগী মধ্যে আত্মনিয়োগ গরিবের চেষ্টা করি বিশেষ করে কোরআন তেলাওয়াত এবং গুরুত্ব সহকারে তারাবির নামাজ আদায় করেন তারাবি মৃত্যুযুদ্ধ খতম ফরদ আরও বেশি ভালো হতা এবং খতম ফরিদ না ভাইল নিজ কোরআন খতম দন বেশি কোরআন খতম দন ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলে ইমাম বুখারী রহমতুল্লাহি বুখারী শরীফ লিখি ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি বলে এই রমজান মাস আইলি এত পরিমাণে কোরআন শরীফ হইতে কোরআন হাফেজ 7 বছর বয়স কিন্তু কোরআন হাফেজ হয়ে এবে এত কোরআন শরীফ তেলাওয়াত করতে বলে ফতি এই প্রতিদিনের মধ্যে এক খতম দিত প্রতিদিনের মধ্যে এক খতম দিত আর প্রতি 3 রাতে মিলে এক খতম দিত প্রতিদিনে এক খতম প্রতি 3 রাতে মিলে এক খতম এইভাবে কোরআন তেলাওয়াত করত এবার আছে ইমাম বুখারী হতা হয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার অত্যাধিক কোরআন তেলাওয়াত করত এবং স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম আয়ের রমজান মাসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো কোরআন শরীফ শুনাইতো কোরআন লয় রমজান লয় বেশি সম্পর্ক বেশি আর কোরআন তেলাওয়াত করিবার চেষ্টা করি আর তো তাই নেন মাস হল যার বুদ্ধে বছর হল তার কোরআন লহনের সম্পর্ক নেই কোরআন হক করে সম্পর্কে বছর 2 খতম দম করুন একবার হমামিতে বছর 2 খতম ফাইলি তো প্রতি মাসে 1 খতম দম দিলে 1 ফাড়া করে ফেললি 1 খতম 1 ফাড়া হইতে যারা একটু চালু করে ফরিদ না পারে তাতে 1 ঘন্টা লাগে দিলে 1 ফাড়া হইতে আর যারা নিয়মিত কোরআন তেলাওয়াত করে তাতে 15 মিনিট 20 মিনিট আধা ঘন্টা 1 ফাড়া হয়েছে কি তো আধা ঘন্টা সময় যদি আমি প্রত্যেকদিন করানো হলে যদি বাজেট করে ফাড়ি দেয় তাহলে এইভাবে আনতে প্রতি মাসে 1 খতম হয়ে যাবে এভাবে কোরআন শরীফ আমরা পড়িবার চেষ্টা করি পুরো বছর ন পড়িল এই রমজান মাস মেদি যেন সমমেদি 2 3 4 5 খতম দিবার চেষ্টা করি আরবিয়া করে আল্লাহ পাক আরবিয়া করে আমাদের তৌফিক